নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় সুখবর। এতদিন আমরা জেনে এসেছিলাম যে রাজ্য সরকার হয়তো কৃষক বন্ধু পুরোদমে বন্ধ করে দেবে, এই কৃষক বন্ধুর আর টাকা আপনারা পাবেন না। কিন্তু নবান্ন থেকে নোটিশ জারি হয়েছে বন্ধুরা। এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, নবান্ন থেকে 3 তারিখের নোটিশ। এটা একটি সার্কুলার কৃষি দপ্তর থেকে দেওয়া হয়েছে। এখানে ডিটেলস বলা রয়েছে, নতুন করে ভেরিফিকেশন শুরু হচ্ছে। যাদের কৃষক বন্ধু লিস্টে নাম রয়েছে, কৃষক বন্ধুর টাকা পাচ্ছিলেন, তাদের ভেরিফিকেশন করা হবে। এই হচ্ছে সেই ফর্ম, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো অবশ্যই বিরাট বড় সুখবর, এবং এই ভেরিফিকেশন 4 সপ্তাহের মধ্যে শেষ হবে। এই ফর্মটি আপনাদের জমা করতে হবে ফিল আপ করে, উপযুক্ত ডকুমেন্ট সমেত। এখানে যে সার্কুলার জারি করা হয়েছে, যে ভেরিফিকেশন, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দি কৃষক বন্ধু নতুন স্কিম, অর্থাৎ আগে তৃণমূল সরকারের আমলে কৃষক বন্ধু প্রকল্প যে ছিল, সেই প্রকল্পটির নতুন নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু নতুন নামে। তো এখানে কি, এই যে সার্কুলারে কি বলা হয়েছে, নতুন নিয়ম কিভাবে ভেরিফিকেশন হবে, এর বাইরে আর কোনো পয়েন্ট থাকবে না, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো নতুন দর্শক হয়ে থাকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। কৃষক বন্ধুদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের যে নতুন অফিসিয়াল সার্কুলার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, 3 তারিখে এই সার্কুলার প্রকাশিত হয়েছে। রাজ্য জুড়ে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডেটাবেস যাচাই, সংশোধন এবং পুনর্মূল্যায়ন, ভেরিফিকেশন, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন এর ব্যাপক ক্ষেত্র সমীক্ষা ফিল্ড রিপোর্ট শুরু হতে চলেছে। অর্থাৎ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে। তো এই বাড়ি বাড়ি গিয়ে কৃষক বন্ধুর যারা বেনিফিশিয়ারি, তাদের ভেরিফিকেশন করার উদ্দেশ্যটা কি এবং কতদিন সময়ে আপনারা পাবেন, এখানে প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করা। এখানে সরকার বলেছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভুয়ো এবং অযোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকদের কাছেই যাতে প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছায় সেটা নিশ্চিত করা। আপনাদের 4 সপ্তাহ সময়সীমা রয়েছে আপনাদের হাতে। 4 সপ্তাহের মধ্যে কাজ শুরু হওয়ার পর থেকে পরবর্তী 4 সপ্তাহের মধ্যে সমগ্র রাজ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর জন্য জেলাশাসক এবং বিডিওদের প্রয়োজনীয় কর্মী এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এরপর পিএম কিষাণ ডেটাবেসের সাথে তথ্য মেলানো হবে। বিরাট বড় খুশির খবর। যদি আপনাদের পিএম কিষাণে নাম না থাকে, তাহলে কিন্তু এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা পিএম কিষাণেও আপনাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। উভয় প্রকল্পের লাভ, কৃষক বন্ধু পোর্টালের সমস্ত তথ্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। বঞ্চিত কৃষকদের অন্তর্ভুক্তি, যেসব কৃষক, যোগ্য কৃষক অলরেডি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণে যুক্ত হতে পারেননি, তাদের চিহ্নিত করে দ্রুত পিএম কিষাণ প্রকল্পের আওতায় আনা হবে এবং কৃষক বন্ধু পোর্টালে তাদের নাম ফ্ল্যাগ করা হবে বা চিহ্নিত করা হবে। তো যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ কীভাবে করতে হবে, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেবো সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। এর পরের পয়েন্টে বলা হয়েছে স্বামী এবং স্ত্রীর সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। স্ক্রিনিং সবচেয়ে বড় আপডেট, স্বামী স্ত্রী দুজনেই আপনারা পাবেন না কিন্তু কৃষক বন্ধু। এতদিন হয়তো পেয়ে এসেছিলেন, কিন্তু এবার থেকে যৌথ ভেরিফিকেশন করা হবে। মাঠে গিয়ে, বাড়িতে গিয়ে তদন্তের সময় শুধু আবেদনকারী কৃষকের নয়, বরং কৃষক এবং তার স্বামী অথবা স্ত্রীর বিস্তারিত তথ্য নির্দিষ্ট ফরম্যাটে সংগ্রহ করবে যারা ভেরিফিকেশন করবেন। অর্থাৎ কৃষক যদি স্বামী হন তাহলে স্ত্রীর তথ্যও নেবে, এবং কৃষক যদি স্ত্রী হন তাহলে তার স্বামীর ডিটেলসও নেওয়া হবে। এরপর পারিবারিক স্ক্রুটনি, এর মাধ্যমে একই পরিবারে স্বামী এবং স্ত্রী দুজনেই নিয়ম বহির্ভূতভাবে আলাদা আলাদা টাকা তুলছেন কিনা সেটা যাচাই করে দেখা হবে। এরপর ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, যেসব নথি জেরক্স জমা দিতে হবে, কী কী দিতে হবে, কৃষকদের একটি স্ট্যান্ডার্ড ফর্ম আপনাদের অ্যানেক্সার 1 প্রথমেই দেখিয়েছি যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। অ্যানেক্সার 1 সেই ফর্মটা দেওয়া হবে। এই ফর্মটি পূরণ করে তার সাথে নিচের নথি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জেরক্স আপনাদের দিতে হবে। যেমন আধার কার্ড, এখানে শুধু কৃষক যিনি রয়েছেন তার আধার কার্ড দিলেই হবে না, তার কৃষক স্ত্রী হলে তার স্বামী এবং স্ত্রী দুজনেরই আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স, কৃষক এবং তার স্বামী অথবা স্ত্রী উভয়েরই ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড সহ যুক্ত পাসবইয়ের জেরক্স, জমির খতিয়ান, জমির আপডেটেড খতিয়ান দিতে হবে। 3 দিন আগেই কিন্তু শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়
গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন যে এবার থেকে খতিয়ান বা জমির কাগজ আপনারা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন, বিনামূল্যে আপনারা ডিজিটালি সাইন্ড কপি পাবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না, আপডেটেড জমির খতিয়ান দিতে হবে আপনাদের। এবারে ভেরিফিকেশনের ফর্ম অ্যানেক্সার 1-এ আপনাদের কী কী তথ্য লিখতে হবে, যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মে কী কী তথ্য দিতে হবে। প্রথমেই দিতে হবে কৃষকের বিবরণ, যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যার কৃষক বন্ধুর নাম রয়েছে লিস্টে তার বিবরণ দিতে হবে, যেমন কৃষকের নাম, কৃষক বন্ধুর রেকর্ড এবং ব্যাংক পাসবই অনুযায়ী, তারপরে স্বামী অথবা স্ত্রী, অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, গ্রাম। এরপর ব্যাংকের বিবরণ দিতে হবে, ব্যাংক এবং শাখার নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার এবং ভোটার এপিক নাম্বার। যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্ক করে নেবেন, আপনাদের ডিবিটি করে নিতে হবে, নাহলে টাকা কিন্তু আপনার পেতে অসুবিধা হবে। এরপর যিনি এএসডিডি অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডেট অ্যান্ড ডুপ্লিকেট, অর্থাৎ যিনি অ্যাবসেন্ট রয়েছেন, শিফটেড মানে স্থানান্তরিত হয়েছেন, মৃত হয়েছেন, অথবা ডুপ্লিকেট যারা রয়েছেন তাদের বাদ যাবে, এবং পিএম কিষানের সুবিধাভোগী কিনা সেটাও চেক করে দেখা হবে। প্রধান পেশা এবং জমির সম্পূর্ণ বিবরণ, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ এবং দাগের খতিয়ানের তারিখ, এইসব ডিটেলস আপনাদের সেই ফর্মে দিতে হবে কিন্তু। এরপর জমি দখলের ধরনটি কী রকম, আপনি যে জমিটি আপনার কেনা অর্থাৎ আপনি নিজেই কিনেছেন নাকি দাদু বা বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পেয়েছেন, ডেথ, মিউটেশন, ট্রান্সফার এইসব পাওয়া, তা স্পষ্ট করে জানাতে হবে সেই ফর্মে। অর্থাৎ আপনি আয়কর প্রদানকারী কিনা, ট্যাক্স পেয়ার কিনা। এরপর স্বামী স্ত্রীর বিবরণ, অর্থাৎ কৃষক যদি স্বামী হয় তাহলে এখানে তার স্ত্রীর ডিটেলস দিতে হবে, আধার কার্ড, আধার নাম্বার, ভোটার নাম্বার, ব্যাংক, কৃষক বন্ধুর তিনিও কৃষক বন্ধু পাচ্ছেন কিনা সেই ডিটেলস, এবং সেই স্ত্রীর বা স্বামীর পেশা কী, এইসব ডিটেলস দিতে হবে। এইবারে কারা এই প্রকল্পে থেকে বাদ পড়বেন, অযোগ্যতার শর্তাবলী কী উল্লেখ করেছে সরকার, তদন্তের সময়ে অর্থাৎ ব্যাক এন্ডে চেকিংয়ের সময় এই ক্যাটাগরিগুলোর মধ্যে এই যে নিচে ক্যাটাগরিগুলো রয়েছে এর মধ্যে পড়লে কৃষক বন্ধু পোর্টাল থেকে নাম বাদ অর্থাৎ নেগেটিভ ফ্ল্যাগ করে দেওয়া হবে, নাম বাদ করে দেওয়া হবে। যেমন সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকেন বা পেনশনভোগী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, লোকাল বডি বা কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যারা নিয়মিত বেতন বা পেনশন পেয়ে থাকেন তারা কিন্তু বাদ যাবেন। আয়করদাতা হয়ে থাকলে যদি সুবিধাভোগী আয়করদাতা ইনকাম ট্যাক্স পেয়ার হন তিনিও বাদ যাবেন। মৃত অনুপস্থিত ব্যক্তি সমীক্ষার সময় অর্থাৎ এসআইআর করার সময় অথবা ভোটার স্লিপ বিতরণের সময় তথ্যের ভিত্তিতে কোনো সুবিধাভোগী যদি মৃত এলাকা থেকে স্থানান্তরিত অথবা স্থায়ীভাবে অনুপস্থিত প্রমাণিত হয় তাহলে তিনি বাদ যাবেন। আইনি জটিলতা, এরপর যাদের এসআইআর ট্রাইব্যুনালে মামলা চলছে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এর অধীনে আবেদন ঝুলে রয়েছে তাদেরও আলাদাভাবে চিহ্নিত করা হবে, বাদ দেওয়া হবে বলা হয়নি, আলাদা করে ফ্ল্যাগ করা হবে, ঠিক আছে, চিহ্নিত করে রাখা হবে। এর পরের আপডেট আমরা জানাবো এদেরকে বাদ দেবে কিনা যাদের এসআইআর ট্রাইব্যুনালে নাম চলছে বা সিএএতে যারা মামলা ঝুলে রয়েছে। এরপর আবেদন প্রক্রিয়া, প্রাপ্তি স্বীকার এবং অনুমোদন, আপনাদের কাছ থেকে সেই ফর্মটা যখন জমা নেবেন, সমস্ত জেরক্স সহ ফর্ম যখন জমা নেবেন সেই আধিকারিক যারা রয়েছেন সরকারি আধিকারিক তারা পোর্টালে আপলোড করবেন এবং মার্কড ভেরিফাইড হিসেবে চিহ্নিত করে উপর মহলে পাঠাবেন। এরপর প্রাপ্তি স্বীকার, আপনারা যখন ফর্মটি জমা করবেন সব ফর্ম এবং সমস্ত জেরক্স যখন জমা দেবেন সেখানে ভেরিফিকেশন অফিসার যারা থাকবেন কৃষকদের একটি ইউনিক সিরিয়াল নাম্বার ও সিলমোহর সহ প্রাপ্তি স্বীকার স্লিপ বা রিসিপ্ট কপি কেটে আপনাদের ফেরত দেবে। যে ফর্মটি আপনাদের দেখিয়েছি সেই ফর্মের নিচেই সেই পার্টটা রয়েছে, সেই পার্ট আপনাদের ছিঁড়ে আপনাদের সেই রিসিপ্ট কপি হিসেবে আপনাদেরকে ফেরত দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা টাকা পাবেন কিনা, ব্লকের সহকারী কৃষি অধিকর্তা এডিএ বা জেলা প্রশাসন সমস্ত নথি যাচাই করে আবেদন চূড়ান্ত অনুমোদন বা বাতিল করবেন, অর্থাৎ তাদের উপর ডিপেন্ড করবে আপনারা টাকা পাবেন কি না। এরপরে কড়া আইনি হুঁশিয়ারি, যে ফর্মটা রয়েছে সেই ফর্মের শেষে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছে যে অঙ্গীকারপত্র রয়েছে, সেই অঙ্গীকারপত্রে স্পষ্ট করে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন বা তথ্য গোপন করেন তবে সরকার তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নিতে পারবে এবং তার সুবিধা চিরতরে বাতিল করা হবে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন
এখানে সেই প্রাপ্তি শিকার রয়েছে, এই যে প্রাপ্তি শিকার, এবং এই যে নিচের যে পার্টটা রয়েছে এই পার্টটা আপনাদের রিসিভ কপি হিসেবে দেবে যারা ফর্মটি আপনাদের কাছ থেকে জমা নেবে। তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যেমন প্রথমের দিকে এইখানে কৃষক বন্ধুর আইডি নাম্বার, ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার আপনাদের দিতে হবে। তো অবশ্যই এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভিডিওটি শেয়ার করুন সকল কৃষক বন্ধু যেন জানতে পারে। অবশ্যই একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।